আজ সকাল থেকেই মনে বৃষ্টিময় দিন হবে। সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি ছিটেফোঁটা বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ছেলে মেয়েকে রেডি করিয়ে, মেয়ের যেহেতু সকালে স্কুল, মেয়েকে রেডি করিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে একা গাড়িতে উঠে। এটা বলার কারণ হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরই দেখি ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আর স্কুলে যেতে পারবো না। তারপর বৃষ্টি থেমে যাওয়ার পরই এই যে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আকাশটাও খুব মেঘলা মেঘলা, সেজন্য ছাতিটা নিয়েই যাচ্ছি যদি বৃষ্টি হয় আবার। আর বৃষ্টিময় দিন কিন্তু ভালোই লাগে। বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, আর গরম যে পরিমাণ কয়েকদিন পড়ছে, বৃষ্টি হওয়া দরকার কয়েকদিন। আবার আমাদের বৃষ্টি হওয়ার কারণ হলে আবার যারা জমি চাষ করে, কৃষকদের আবার ধান কাটা লাগবে, এই জন্য লস, ধান কাটতে পারতেছে না এই বৃষ্টির কারণে। আর ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে আসছি। এই যে অলরেডি আসার পরই দেখি স্কুলের দরজা এখনও খোলে নেই, ওর ক্লাসরুমের দরজাটা। মেন দরজা তো খুলছেই, আমরা আসলাম, আর ওর ক্লাসরুমের দরজাটা এখনও খোলে নেই। সামান্য দাঁড়া থাকার পর সাথে সাথেই দরজা খুলে দিয়েছে। আমার আগে আসার কারণ আমার মেয়ে ফার্স্টে বসা লাগবে, সেই জন্য আগে ভাগেই চলে আসি। আর এই যে স্কুলে আসার পর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বললাম না আজকে বৃষ্টিময় দিন মনে হচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পরে বৃষ্টি দেখি। তারপরে যে স্কুলে আসার কোনো ছিল না, প্ল্যানই ছিল না যে স্কুলে আসতে পারবো নাকি, বৃষ্টি হলে ছেলে মেয়েকে নিয়ে কিভাবে যাব, ছাতি যতই থাক তারপরেও। তারপরে যে বৃষ্টি থামার পরে স্কুলে চলে আসছে, আবারও যে বৃষ্টি হচ্ছে। ছেলে মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে চলে আসছি। আসার পরে আজকে আমি দুপুরে রান্না বান্না করব। এগুলো দেখে ভাবতে পারেন আজকে বৃষ্টিময় দিন, কিন্তু এগুলো রান্না করতেছি কেন, খিচুড়ি রান্না করা বাদ দিয়ে। আমি খিচুড়ি আম্মুদের বাসায় গিয়েছিলাম মেয়ের স্কুল দিয়ে, ওইখান থেকে খিচুড়ি খাইয়ে আসছি। আম্মু খিচুড়ি রান্না করছিল, সেই জন্য আর খিচুড়ি রান্না করতেছি না। আজকে আমি পুঁইয়ের শাক দিয়ে ডাউল দিয়ে রান্না করব, মসুরের ডাউল। আর এই বটবড়ি ভর্তা করব, সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাও আমি ছিলে নিয়েছি। আর বটবড়িগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি, সামান্য লবণও দিয়েছিলাম এর মধ্যে। এখন ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে নিব, পানি শুকিয়ে আসলেই নামিয়ে নিব। এইদিকে বটবড়িটা সিদ্ধ হোক, আরেক চুলায় আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর কয়েকটা শুকনো মরিচও ভেজে নিব। যেহেতু বটবড়ি ভর্তা করব, সেই জন্য একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে মনে যাচ্ছে, যে কোনো ভর্তা। সেই জন্য বটবড়ি ছিল ফ্রিজে, সেই জন্য বটবড়ি ভর্তা করব। বটবড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে নিয়েছি। আর বটবড়ি ভর্তার মধ্যে সামান্য কালো জিরা দিলে কিন্তু খেতে ভালো লাগে। এই বটবড়ি ভর্তা আপনারা কখনো খেয়েছেন নাকি জানি না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলো এভাবে করে খাবেন। আগে প্রথমে কালো জিরাগুলো আমি গুঁড়া করে নিব, তারপরে বটবড়ি বেটে, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা যে ভেজে নিচ্ছি এগুলো বেটে নিব। অলরেডি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে নিব। ওইগুলো নামিয়ে নেওয়ার পরে এখন যে মসুরের ডাউল দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব, সেই জন্য ওর মধ্যে মসুরের ডাউল, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ বাটা মশলা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ, এগুলো দিয়ে ডালের সঙ্গে পুঁই শাকটা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এভাবে আপনারা মসুরের ডাল দিয়ে পুঁই শাক দিয়ে কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। সামান্য পানিও দিলাম, এই পানিতেই এখন ডালটা আমি কষিয়ে নেব, ডাল আর পুঁই শাক একসঙ্গেই। ঢাকনাটাও দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো বেটে নেব, সব একসঙ্গে বেটে নিলেই কিন্তু আমার এই বটবড়ি ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আমার কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে দিলাম। এই পানিতেই এখন পুঁই শাকটা আর মসুরের ডাউলটা ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এই পানিতেই কিন্তু ঢাকনাটা দিয়ে দিব। আর আমার বটবড়ি ভর্তাটা কিন্তু কমপ্লিট। দেখতেই পেলেন কি কি দিয়ে আমি বটবড়ি ভর্তা করলাম। এভাবে আপনারা একবার হলেও বটবড়ি ভর্তা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এটা মাঝে মাঝেই করে খাই, আর পাশের রুমে ভাবিদেরও দিয়েছিলাম, বললো খেতে খুবই ভালো লাগলো। ভাবিরাও প্রথম ট্রাই করছে আমার হাতে এই বটবড়ি ভর্তা, তারা কখনোই খায় নাই। আর এটা ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে যে মসুরের ডাল দিয়ে যে পুঁই শাকটা রান্না করতেছি, এটাও কমপ্লিট হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন পুরোপুরি রান্না কিন্তু কমপ্লিট হয় নাই। এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নেওয়ার পরে তারপরে জিরা আর পাঁচফোড়ন দিয়ে তেলের পরে দিলেই কিন্তু আমার পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, ওর মধ্যে কিন্তু তেজপাতাও দিয়েছিলাম আর 2টা দারুচিনি দিয়েছি।
দেওয়ার পরে এই যে নিয়েছে, তারপরে যে দিলাম পাঁচফোড়ন দিলাম, এখন পাঁচফোড়ন আর জিরা দিয়েছি তেলের পরে। তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে মসুর ডাল দিয়ে কিন্তু রান্না করলে এভাবে কিন্তু খেতে ভালোই লাগে, একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। অনেকে এভাবে খায়, আবার অনেকেও খায় না। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। টেবিলের পরে সব কিছুই বেড়ে নিয়ে এসেছি। এই যে আজকে আমার রান্না বান্না, বটবটি ভর্তা করছি কালো জিরা দিয়ে, আর হচ্ছে মসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করেছি। তো আজকে আমার দুপুরে রান্না বান্না। এখন খেতে বসে গেলাম, দুপুরের খাবার খেতে। বটবটি ভর্তা আর হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে আজকে খাবার দাবার খাওয়া আমাদের। বাচ্চা কাচ্চা কিন্তু অলরেডি খাওয়াই নিয়েছি, এখন আমি খাবো। নিজেও খাবার খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল। খাবার খাওয়ার পরে মেয়ে যেহেতু বিকেলে প্রাইভেট, মেয়েকে প্রাইভেট পড়ানোর জন্য নিয়ে আসার সময় মেয়ের কিছু ক্লিপ লাগবে, সেই জন্য নিচেই 99 ওইখানে চলে আসলাম। মেয়ের জন্য কিছু ক্লিপ কিনবো। ক্লিপ কেনা হয়ে গিয়েছে, তারপরে যে মেয়েকে পাইপটা দিতে যাচ্ছি। বললাম না আজকে বৃষ্টিময় দিন, আবারও বলতেছি, আবারও বৃষ্টি হচ্ছে ছিটে ফোঁটা, বোঝা যাচ্ছে না কিন্তু ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছে, ছাতি নেওয়া লাগতেছে। এই যে মেয়েকে পাইপটা দিতে যাচ্ছি, মেয়েকে পাইপটা দিয়ে আবার আসবো, আবার পরে যা নিয়ে মেয়েকে নিয়ে আসবো। প্রাইভেট যখন ছুটি হওয়ার সময় হবে, 1 ঘন্টা যেহেতু মেয়ে প্রাইভেট পড়ে, ওই সময় অনুযায়ী আমি নিয়ে আসবো মেয়েকে। যেয়ে আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবো। আল্লাহ হাফেজ।